হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিদীপ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো তোমরা ভিডিও শুরুতে এই পোস্টারগুলো দেখে বুঝতেই পারছো যে আমি সার্কাস দেখতে চলে এসেছি, আর টাইটেলের থাম্বনেল দেখে তো বুঝতে পারবেই। তো এটা আর কোথাও সার্কাস নয়, এটা হচ্ছে পাটুলির সার্কাস। তো এই যে ফ্রন্টের যে ভিডিওটা আমি দেখালাম, এটা হচ্ছে 4টে শোয়ের। কারণ আমি ঢুকে প্রথমে ইন্ট্রো নিতে পারিনি, কারণ যেহেতু 3টে শো, 1টা, 4টে আর 7টা। তো আমি একটা শো দেখার জন্য গিয়েছি দুপুরবেলা, তো অত তাড়াতাড়ি তো যাওয়া সম্ভব না, দুপুর 1টার সময় ঢুকেছি আমরা। ওই জন্য আমি আর ভিতরের বাইরেরটা আমি আর তখন ক্যামেরা করতে পারিনি। তো ওই জন্য তাড়াতাড়ি করে ঢুকে গেছি, গিয়ে সেই ফাঁকায় বসেছি। আমরা গ্যালারিতে বসেছি, তোমরা দেখে বুঝতেই পারছো। তো এই যে 4টে ভাগ ভাগ করা সিট আছে, আমরা বসেছি গ্যালারিতে। ওটার বাজেট আছে 100 টাকা। তার সামনে যে চেয়ারটা দেখতে পাচ্ছ সেটা 200, তার সামনে 300, তার সামনে 400। তো সেই তো এখান থেকেই দেখতে সবই পাবো, ফালতু ফালতু অতগুলো টাকা কেন খরচা করবো। এই যে চাল টাঙিয়ে খেলাটা হলো, তোমরা আশা করি অনেকে দেখেছো। এই খেলাটার নামটা কি একটা অ্যানাউন্স করেছিল, আমার ঠিক মনে নেই। তো যারা জানো আমাকে প্লিজ কমেন্টে জানিও। আরও অনেক প্রচুর ব্যালেন্সের খেলা আছে এখানে, বেশিরভাগই ব্যালেন্সের খেলা, খুব ভালো ভালোই হয়েছে। আর ওনা দিয়ে ঝুলে যেই কাপেল কাপেল সেই সিনেমাটিক শট টাইপের, একটু ওড়া ওড়া টাইপের, ওইগুলোও আমার খুব ভালো লেগেছে। আর তাছাড়া আমার মেয়ে তো এক জায়গায় বসবে না, ও তো বাচ্চা মানুষ, আর ও বসেও নি, কান্নাকাটিও করেছে কিছু কিছু সময়। তো ওই জন্য ওকে নিয়ে এই গ্যালারিতে বসলে মাঝে ফাঁকা জায়গাগুলো দিয়ে বেরিয়ে আমরা মাঠে মেয়েকে একটু ঘোরাতে পারবো। এই জন্য আমরা গ্যালারিতে বসেছিলাম। আর সব তো ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো না, কিছু কিছু ভিডিওর অল্প অল্প ফুটেজ তোমাদের সাথে শেয়ার করছি। আর যেহেতু অনেকক্ষণের শো, সেই জন্য সবটা তো দেখানো সম্ভব নয়। আর যারা দেখেছো খুব ভালো কথা। আর অনেকের বাড়ির কাছে হয়তো অনেক রকম সার্কাস হয়। তো এটা হচ্ছে অলিম্পিক সার্কাস। আর এই সার্কাসে আগে আরও অনেক কিছু পশু পাখি আসতো, কিন্তু এবছর আমি দেখলাম আসেনি। আমিও 2-3 বছর যাইনি বিয়ের পর। তো মেয়ে হওয়ার পর গেলাম, বিয়ে হওয়ার সময় যখন দুজন কাপল ছিলাম, আমরা দুজন যেন কখনো কখনো, ধর আমি পড়াশোনার জন্য বা অনেক কারণে দুজনে একসাথে আর ঘোরা হয়নি কখনো। তো ওই জন্য বাচ্চা হওয়ার পরই ঘুরছি। তো এবারে সত্যি একটা দুঃখের কথা হচ্ছে যে পশু পাখি একটাও আসেনি, এটাই আমার খুব মন খারাপ হয়েছে, ভালো লাগেনি।